আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্যে শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, আবার তো সমালোচনা হবে হোক। আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা আমরা বুঝে নিতে চাই, আমরা ভিক্ষা চাই না। বিএনপি কী করছে আর বিএনপি কী করছে? এই বিএনপির বিরুদ্ধে লেগে আছে ওরা। কারণটা কি? ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে, এই সরকারও নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণেই ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ। নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না, নির্বাচনের কথা বলা যেন পাপ। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে। কি জন্য ভাই? কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেছি।